আমার পালক করে আলোক থাকো এরি দয় মাঝারে আমার পালক তোমার আমি বাঁধো আমায় মধু মাখা প্রেম ডোরে তোমার। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। প্রিয় শ্রোতাবিন্দু, গতকাল আমরা দেখেছিলাম ধার্মিকের মৃত্যুর 3টি পয়েন্ট বা বিন্দু। ধার্মিকের মৃত্যু প্রত্যাশাযুক্ত, ধার্মিকের মৃত্যু বিজয়ী এবং ধার্মিকের মৃত্যু হচ্ছে ঐশ্বরিক উপাদান। আজকে আমরা দেখব 7 নম্বর, ধার্মিকের মৃত্যু মহৎ লাভ। সাধু পৌল বলেছেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। প্রেরিত পৌল তিনি যীশু খ্রিস্টের সেবক রূপে যে অভিজ্ঞতা তুলে ধরেছেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট, যিশায়ের নিকটে প্রকাশিত হয়েছিল। যিশায়ের 57:1 ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সেই বিষয়ে মনোযোগ করে না। সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না। বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে। প্রিয়, আসলে জগতের মানুষ বুঝতে পারছেন না, ধ্যান দিতে পারছেন না যে ধার্মিক লোকদের ঈশ্বর পৃথিবী থেকে তুলে নিচ্ছেন। কারণ বাইবেল বলছে বিপদ থেকে বিশ্বাসীকে সরিয়ে নিচ্ছেন, কারণ জগতের অন্ধকার আসতে চলেছে। করন্থীয় বিশ্বাসীদের বলা হয়েছিল 2 করন্থীয় 5:8 আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। এর জন্য ধার্মিকের মৃত্যু মহৎ লাভ, কারণ প্রভু যিশুর সঙ্গে থাকা উত্তম বিষয়। সেটাই ফিলিপিও 1:23 আমরা পাঠ করি। সাধু পৌল বলছেন, আমি দুয়েতে সংকুচিত হইতেছি, আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি। ধার্মিক মরণকালে আশ্রয় পায়, সে শান্তিতে প্রবেশ করে। সরল পথগামীরা প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে। কিন্তু সাধু পৌল বলেছেন 1 করন্থীয় 15:51 দেখো, আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকালে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব। এই জন্য দাউদ বলেছেন, ধার্মিকের মৃত্যু সদাপ্রভুর দৃষ্টিতে মহামূল্য। অতএব আমাদের যা করণীয় তা হলো, যেমন গীতকার বলেছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। 8 নম্বর, ধার্মিকের মৃত্যু বিশ্বাসের প্রকাশ করে। ইব্রিয় 11:13 বিশ্বাসানুরূপ হইয়া ইহারা সকলে মরিলেন। ইহারা প্রতিজ্ঞা কলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তা দেখিতে পাইয়া সাধুর সম্ভাষণ করিয়াছিলেন এবং আপনার যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। হ্যাঁ প্রিয়, আমরা বিশ্বাসী হয়েও অনেক সময় আমরা ভুলেই যাই যে আমরা পৃথিবীতে বিদেশী ও প্রবাসী। পৃথিবী আমাদের চিরস্থায়ী বসবাস করার জায়গা নয়, কিছুদিনের বা বৎসরের জন্য রয়েছে। পিতর বলেছেন 1 পিতর 2:11 প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। কেননা এখানে আমাদের চিরস্থায়ী নগর নয়, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। দাউদও তিনি জানতেন তিনি পৃথিবীতে কিছুদিনের জন্য, যেমন গীতসংহিতা তার 39:12 বলছেন, হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ করো, আমার আর্তনাদ কর্ণ দাও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না, কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী। বিশ্বাসীরা পৃথিবীতে এক আদর্শ হবে। বিশ্বাসী হয়ে নিজেদের সব কিছু স্বীকার করে নিতে হবে। বিশ্বাসী স্বর্গীয় প্রতিজ্ঞা ধারণ করতে হবে তথা প্রতিজ্ঞাগুলিকে ধাবন করতে হবে। ঈশ্বরের প্রতি বাধ্য থেকে বিশ্বাসকে প্রকাশ করতে হবে। মনে রাখবো, ধার্মিকের মৃত্যু বিশ্বাস প্রদর্শন করে। 9 নম্বর, ধার্মিকের মৃত্যুতে আশীর্বাদ ঘোষণা হয়েছে। প্রকাশিত বাক্য 14:13 লেখা আছে, আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো,
ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে, হ্যাঁ আত্মা কহিতেছেন তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে। পবিত্র বাইবেল বলে, ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, হিতোপদেশ 10:7, কিন্তু কোন দুষ্ট লোকের স্মৃতি স্মরণে আনবেন না। আবার ইয়োব 18:17 লেখা আছে, পৃথিবী হইতে তাহার স্মৃতি লোপ হইবে, লোকে তাহাকে হাততালি দিবে, শীষ দিয়া তাহাকে স্বস্থান হইতে দূর করিবে। কিন্তু ধার্মিককেই কথা ও আশীর্বাদ স্মরণে আসবে। সলোমন লিখছেন তার গীতসংহিতা 72:17, ধার্মিকের নাম অনন্তকাল থাকিবে, সূর্যের স্থিতি পর্যন্ত তাহার নাম সতেজ থাকিবে, মনুষ্যেরা তাহাতে আশীর্বাদ পাইবে, সমুদয় জাতি তাহাকে ধন্য বলিবে। অর্থাৎ ধার্মিকের স্মৃতি একটি আশীর্বাদ যা আমাদের সতর্ক করে তোলে, যা আমাদেরকে মানুষের অমানবিক ক্ষমতার সম্পর্কে সতর্ক করে, যা আমাদের নিজেদের পাপ স্বীকার করতে পরিচালিত করে এবং মন্দের সাথে জড়িত হওয়ার বিপদের বিষয়ে আমাদের সতর্ক করে। প্রিয় ভাই ও বোন, আমরা আমাদের মৃত্যুতে ঈশ্বরের আশীর্বাদ না অভিশাপ দেখতে চাই? নিজেকে প্রশ্ন করুন। আমরা ধার্মিকের মৃত্যুর 9টা বিষয় দেখেছি এবং আশা করি দুষ্টের মৃত্যু ও ধার্মিকের মৃত্যু সম্বন্ধে বুঝতে পেরেছেন। মৃত্যুর পরে বিচারের কথাও শুনেছেন। ঈশ্বর সাহায্য করুন যেন এই শিক্ষা আমাদের প্রভুর জন্য এবং আমরা নিজেদের প্রস্তুত করি। আমরা 13টি দিন মৃত্যুর উপর আলোচনা করেছি। আপনাদের ধৈর্যের জন্য অশেষ ধন্যবাদ জানাই। ঈশ্বর তিনি আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকালও প্রভু আমরা ধার্মিকের মৃত্যুর সম্বন্ধে আলোচনা করেছি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে ধার্মিকের মৃত্যু হচ্ছে মহৎ লাভ, ধার্মিকের মৃত্যু বিশ্বাসের প্রকাশ করে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে ধার্মিকের মৃত্যুতে আশীর্বাদ বর্ষণ হয়। প্রিয় পিতা, তুমি অনুগ্রহ দাও যেন প্রভু এই ধরনের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হই এবং মৃত্যুর পরপারে তোমার সাথে মিলিত হব। ধন্যবাদ দিই আশীর্বাদের জন্য। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। তোমার আমি বাঁধো আমায় মধু মাখা প্রেম ডোরে, যিশু থাকো শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে, যিশু থাকো।